ট্যাংরা মাছের এই রেসিপি এক থালা ভাত নিমেষেই শেষ করে দেবে। যেমন সহজ তেমনই সুস্বাদু। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াস ড্রিম কুইজিন। তো এই যে দেখুন, এখানে আমি 500 গ্রাম একেবারে ফ্রেশ ট্যাংরা নিয়েছি। এসব মাছ আজকাল বিরল হয়ে গেছে, এগুলো সচরাচর খুব একটা দেখা যায় না। তাহলে চলুন এই মাছগুলো কিভাবে কেটে নিতে হয় একটু দেখে নিই। এই ধরনের মাছগুলো খুব স্লিপারি হয়, এই জন্য অল্প ছাই হাতে নিয়ে সুরগুলোকে আর এই মাছের পাখনাগুলোকে কেটে নিতে হবে। তারপর লেজাটা কেটে নিতে হবে। আর এই যে দেখুন, এই মাছে কিন্তু আবার কাঁটাও হয়, তাই এখানে কাঁটাটাও খুব কেয়ারফুলি কেটে ফেলতে হবে। তারপর মাছের ভিতরের যে আঁতড়িগুলো হয় সেগুলোও ফেলে দিতে হবে। তাহলে দেখলেন তো, এইভাবেই ট্যাংরা মাছগুলোকে কেটে নিতে হবে। এইভাবেই বাকি মাছগুলোও কেটে নেব। তো ট্যাংরা মাছের সাথে দুটো পাবদা মাছও ছিল, এখানে পাবদাগুলোও কেটে নেওয়া হয়েছে। এখন মাছগুলো ধুয়ে নেব। মাছগুলো ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মেখে রাখা হয়েছে। এবার রান্না শুরু করব। আর আজকে রান্নাটাও কিন্তু উনুনেই করব। তো উনুন ধরিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হতে দেব। উনুনে রান্না করে ব্যাপারটা বেশ ভালো লেগেছে, আর এই উনুনের আগুনের রান্নাও বেশ ভালো হয়। তো এখানে আমি 75 গ্রাম সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার মাছগুলো ছেড়ে দেব। এখানে একটা জিনিস নোটিস করে দেখুন, আমি কিন্তু মাছগুলো খুব হালকাভাবে ফ্রাই করে তুলে নিলাম। কড়াইয়ে যে তেলটা ছিল ওই তেলেই এখন আমি 200 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হালকা করে নেড়ে নেড়ে একটু নরম করে নেব। একদম যে ডিপ ফ্রাই করতে হবে বা হালকা লালচে করতে হবে এমন কিন্তু না। জাস্ট পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে সেই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে এবং জিরে গুঁড়ো। এবার মশলাটা একটু কষিয়ে নিতে হবে 1 মিনিটের মতো। এখানে আমি দুটো নতুন আলু নিয়ে আলুগুলোকে পিল অফ করে গোল গোল করে কেটে নিয়েছি, আর কয়েকটা আলু এরকম মাঝখান থেকে কেটে নিয়েছি যেগুলো বড় ছিল। তারপর এই মশলার মধ্যে আলুটা দিয়ে 2 মিনিট কষানোর পর এখন জল দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে এই আলুটা আরেকবার ভালো করে কষিয়ে নিতে হবে। দুটো টমেটোকে কেটে রেখেছিলাম, এই টমেটোগুলো এবার আলুর মধ্যে দিয়ে দিলাম। আর উনুনের আগুনটা দেখেছেন, একদম মিডিয়াম ফ্লেমে আছে কিন্তু। এটা অবশ্যই মায়ের এক্সপিরিয়েন্স থেকে দেওয়া হয়েছে। মিনিট 5 কষানোর পর এবার আমি জল দিয়ে দেব। ঝোল ঝোল বানাবো, এই জন্য একটু জল বেশি দিচ্ছি। আর আপনারা আপনাদের ইচ্ছে মতো জলটা দিয়ে দেবেন, যেমন ঝোল বানাতে চান। একবার নেড়ে দিচ্ছি ভালো করে, তারপর অপেক্ষা করব একটা বয়েল আসার জন্য। যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা একটু আগেই দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এবার ঢাকা বন্ধ করে রাখবো, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হতে পারে। ফিরে এলাম 7-8 মিনিট পর, কারণ নতুন আলু বেশিক্ষণ টাইম লাগবে না সেদ্ধ হতে। তো আরেকবার ভালো করে নেড়ে নিলাম। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সব মাছগুলো কিন্তু দিলাম না, অল্প কিছু তুলে রাখলাম, আর অল্প কিছু মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন যে মাছগুলো সবই কিন্তু গোটা গোটা আছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। মাছগুলো খুব হালকা করে ফ্রাই করে নিলেই হবে। সব শেষে আবারও আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রাখবো। ফিরে এলাম 2 মিনিট পর। তো এই যে দেখুন, রান্নাটা আমার কমপ্লিট হয়েছে।
এখন আমি সার্ভ করে নেব আর আপনাদেরকে দেখাবো। সো এই যে দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আর এই সব মাছ কিন্তু খুবই স্বাস্থ্যকর, খুবই সুস্বাদু খেতেও। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।